Assalamu alaikum dear learners, welcome back to Practice English with Farhana. How are you all? I'm fine by the grace of Almighty Allah. Hope so you are all fine. আজকের আলোচনার বিষয় হলো প্রিপোজিশন অন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। চলো আমরা প্র্যাকটিস করি এবং প্রিপোজিশন অনের ব্যবহার শিখি। ভিডিও শেষে থাকছে তোমাদের জন্য ছোট্ট একটা টিপস বা সাজেশন। ডিসকাশনে যাওয়ার আগে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। লেটস গো স্টার্টেড। চলো আমরা প্রথম নিয়মটা দেখি। সবগুলো নিয়মই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। 1 নাম্বার নিয়ম হলো কোনো কিছু চলমান প্রক্রিয়ায় আছে বোঝাতে প্রিপোজিশন অন বসে। এক্সাম্পল, এডমিশন ইজ গোয়িং অন। এডমিশন ইজ গোয়িং অন, ভর্তি চলছে। এটা কিন্তু চলমান প্রক্রিয়ার মধ্যে আছে, সে কারণে আমরা অন ব্যবহার করেছি। এনাদার এক্সাম্পল ইজ দ্য ম্যানেজার ইজ অন হলিডে। পরিচালক এখন ছুটিতে আছে। যেহেতু উনি ছুটিতে আছে, প্রক্রিয়াটি এখন চলছে, এর জন্য এখানে অন হবে। 2 নাম্বার নিয়মটা দেখি। কোনো কিছু স্পর্শ অবস্থায় উপরে থাকলে তখন অন বসে। যেমন ধরো, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবল, মানে হচ্ছে টেবিলের উপর অনেকগুলো বই আছে। বই কিন্তু টেবিলকে স্পর্শ অবস্থায় উপরে আছে, সেজন্য এখানে আমরা অন ব্যবহার করেছি। এর পরের এক্সাম্পলটা দেখো, দ্য মোবাইল ওয়াজ অন দ্য টেবল। টেবিলের উপর মোবাইল রাখা ছিল। এখানেও অন হয়েছে কারণ মোবাইলটি টেবিলকে স্পর্শ করেই উপরে ছিল। আমরা চলো 3 নাম্বার নিয়মটা দেখি। ডেট এবং ডে এর আগে অন বসে। খুব সহজভাবে যদি বলতে চাই, যে কোনো ডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এমনকি যে কোনো দিবস, যেমন আমরা বলি ফাদার্স ডে, মাদার্স ডে, ভিক্টোরি ডে, ঠিক আছে, বার্থডে, ম্যারেজ ডে, যত ডে আছে সব ডে এর আগে প্রিপোজিশন অন বসবে এবং ডেটের আগে অন বসবে। এই দুটা জিনিস খুব ভালো করে মনে রাখবা। চলো এক্সাম্পলগুলো দেখি। হি উইল কাম ব্যাক অন সানডে অন দ্য 5th মে। অন সানডে, আমরা সানডের আগে অন বসিয়েছি। অন দ্য 5th মে, যেহেতু 5th মে একটি ডেট, আমরা 5th মে এর আগেও অন বসিয়েছি। Another example is I gave him a letter on Friday. On Friday, ফ্রাইডে যেহেতু একটা দিন, ডে বোঝাচ্ছে, সেহেতু আমরা ডে এর আগে, ফ্রাইডের আগে অন বসিয়েছি। Another example, I gave a nice gift my friend on her birthday. On her birthday, বার্থডে এর আগেও কিন্তু অন হবে। চলো আমরা পরের নিয়মটাতে চলে যাই। নির্ভরতা বোঝাতে অন বসে। যেমন ধরো, দ্য কাউ লিভস অন গ্রাস। গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। এখানে গরু কিসের উপর নির্ভর করে বেঁচে থাকে? ঘাসের উপর নির্ভর করে বেঁচে থাকে, এই জন্য আমরা প্রিপোজিশন অন ব্যবহার করেছি। Another example is everything depends on courage. সবকিছু সাহসের উপর নির্ভর করে। Another example, we survive on oxygen. আমরা অক্সিজেনের উপর নির্ভর করে টিকে থাকি বা বেঁচে আছি। ঠিক আছে, তার মানে নির্ভরতা বোঝালে আমরা অন ব্যবহার করব। এর পরের নিয়মটাতে চলো দেখি। কোনো কিছু বিষয় বা সম্বন্ধে যখন আমরা বলবো তখন অন বসবে। যেমন, দ্য লেকচার উইল বি অন ইংলিশ। আলোচনাটি ইংলিশের উপর হবে। ঠিক আছে, বা কিসের উপর হবে যদি জিজ্ঞেস করে, বা কোন বিষয়ের উপর হবে? ইংলিশের উপর হবে, ইংলিশ নিয়ে আলোচনা হবে, এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল ইজ আই উইল রাইট এ বুক অন ইংলিশ। আমি ইংলিশের উপর একটা বই লিখব। আমি কিসের উপর একটা বই লিখব? ইংলিশের উপর। আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ওকে, পরের নিয়মটাতে চলে যাই। কোনো কিছু প্রান্তে, কিনারায় বা খুব গা ঘেঁষে, কাছাকাছি বোঝাতে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করব। এক্সাম্পলগুলো চলো দেখি। ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা, নদীর তীরে বোঝাতে আমরা এখানে অন ব্যবহার করেছি। Another example is টঙ্গী is a small town on the উত্তরা। উত্তরার পাশে টঙ্গী একটি ছোট্ট শহর। এখানে পাশে বোঝাতে অন ব্যবহার করা হয়েছে। ওকে,
চলো এখন আমরা যে তোমাদেরকে বলেছিলাম একটা টিপস দিব সেটাতে চলে যাই। আচ্ছা, আমি যদি এখন বলি আমার মাথার উপর ফ্যান ঘুরছে, এখানে উপরে বোঝাতে কি অন হবে? না, কারণ ফ্যান কিন্তু আমার মাথাকে স্পর্শ করেনি। আমরা জানি স্পর্শ অবস্থায় কোনো কিছু উপরে থাকলে তখনই অন বসে। এখানে হবে ওভার। ওভার, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হ্যাড। আমার মাথার উপর ফ্যান ঘুরছে, তার মানে কোনো কিছু স্পর্শ অবস্থায় যদি উপরে না থাকে তখন আমরা ওভার ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। প্লিজ তোমরা এই যত নিয়মগুলো বলেছি সব তোমাদের ডেইলি লাইফে এবং পড়ার সময় প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ তারাও তো জানতে পারবে, তাই না? আল্লাহ হাফেজ।